টিকিট কেটে ভিতরে ঢুকতে চোখে পড়লো এক বিশাল লম্বা রাস্তা। রাস্তার পাশে সাজানো আছে দোলনা সহ শিশুদের খেলার অনেক জিনিস। অনেক শিশু আর তাদের পরিবার সেগুলোতে সময় কাটাচ্ছে, ছবি তুলছে। পার্কের শুরুতে এমন প্রবন্ত পরিবেশ দেখে মনটা আরো ভালো হয়ে গেল। কিছু জায়গাতে দেখা গেল বিশাল একটা পুকুর, পুকুরের মধ্যে ছোট ছোট নৌকা ঘুরছে, বাচ্চারা তাদের খুশির চিৎকারে পুরো জায়গাটা মুখর। আর পাশেই চলছে স্পিড বোট, পানির উপর দিয়ে হাওয়ার মতো ছুটে যাচ্ছে। যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য একটা ছিল এক দারুণ অভিজ্ঞতা। পার্কের ভিতরে সাজানো হয়েছে অসাধারণ ভাবে, টপ সহ ঝুলিয়ে রাখা হয়েছে রং বেরঙের সুন্দর সুন্দর ফুল গাছ। পুরো পরিবেশটাকে আরো রঙিন ও শান্তিময় করে তুলেছে, যেন মনে হয় প্রকৃতির মাঝে একটা সাজানো স্বপ্নপুরী। আর একটু আগতে চোখে পড়লো বিশাল একটা আলাদিনের মূর্তি, একদম বাস্তবের মতো, যেন কার্টুন দুনিয়া থেকে বাস্তবে নেমে এসেছে। অনেক দর্শক আলাদিনের সামনে পিক তুলছে, ভিডিও করছে। পার্কের মধ্যে কোথাও রান্না চলছে, কোথাও সবাই মিলে খাচ্ছে, হাসছে, গল্প করছে। অনেক সুন্দর সুন্দর বসার জায়গা বানানো, জায়গাটা আর আরামদায়ক। এইখানকার পরিবেশটা যেন ছোটখাটো ঈদের একটা উৎসব চলছে। এরপর চোখে পড়লো পার্কের সবচেয়ে চমক লাগানো একটা দিক। একদম সামনে থেকে দেখতে পেলাম হরিণদের, যা ঘুরে বেড়াচ্ছে একদম নির্ভয়ে। আর আশেপাশে আছে সৌদি আরবের আদলে বানানো খেজুর গাছ আর আছে উটের মূর্তি। দেখতে এতটাই রিয়েল মনে হয় যেন আমরা সৌদি আরব এসে পড়ছি। পার্কে এসব অন্যান্য আয়োজনে পুরো ঘোরার অভিজ্ঞতাকে আরো রঙিন করে তুলছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা ছিল অনেক সুন্দর, শান্তিপূর্ণ আর উপভোগ করার মতো। যারা এখনো জোহান ড্রিম ভ্যালি পার্কে আসেনি তাদের বলবো একবার এসে ঘুরে যান। পরিবার, বন্ধু বা একা, সবার জন্য পারফেক্ট একটা চাই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।